আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ইলিশ পোলাও। বর্ষার এই মৌসুমে ইলিশ পোলাওটা খেতে বেশ ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি 4.5 কাপ। এখানে আপনারা যে কোনো ধরনের পোলাওয়ের চাউল ব্যবহার করতে পারেন। এবার চাউলগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারে তুলে পানি ঝরার জন্য একটা সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেব 1/3 কাপ রান্নার তেল। আপনারা এখানে চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরা বাটা, কাঁচামরিচ বাটা 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো উপকরণ আবার নেড়ে দেব। দিয়ে দিয়েছি 1/2 কাপ নারকেলের দুধ। এখানে আপনারা অন্য দুধও ইউজ করতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলো একটা একটা করে উল্টে দেব। চুলার হিটটা আমি লো ফ্লেমে রেখেছি। সব মাছগুলো উল্টানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব 1/2 কাপ। এবার এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। ঢাকনাটা খুলে কড়াইটা এভাবেই একটু দুলিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও একটু দুলিয়ে দেব। এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার তেল। একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আবার এটাকে ভাজতে হবে। দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চাল। ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর ইলিশ মাছের যে ঝোলটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দেব। আবার কিছুক্ষণ ভুনে নেব। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। 1 মিনিট মতো ভুনে নিয়ে দিয়ে দেব গরম পানি। আমি এখানে 4.5 পট চাউল নিয়েছি। ওই পটেরই মেপে 9 পট পানি গরম করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব কিছু কাঁচামরিচ, উপর নিচ করে নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচের একটু বেশি চিনি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিনিটা দিলে পোলাওর টেস্টটা আরও বেড়ে যায়। ঢাকনাটা খুলে কিছু পোলাও উপর থেকে তুলে নেব একটা প্লেটে। এবার মাছগুলো পোলাওর উপরে একটা একটা করে সাজিয়ে দেব। মাছের যে ঝোলটা ছিল ওটাও দিয়ে দেব। তুলে রাখা পোলাওটা দিয়ে মাছগুলো ঢেকে দেব। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢাকনাটা খুলে উপর থেকে পোলাও সরিয়ে মাছগুলো তুলে নিয়েছি। এবার পোলাওগুলো উপর নিচ করে নেড়ে দেব। এবার একটা পাত্রে তুলে পরিবেশন করে দেখাচ্ছি। রাইসগুলো তুলে ইলিশ মাছ সাজিয়ে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ পোলাও। আমার মতো করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।